জানবে কি করে? তো অজ্ঞান হয়েছিল, অবশ্য ঘুমিয়েছিল। এই তুমি কে? বললাম যে রাজবন্তি। তোমার বাড়ি কোথায়? এই কাদের বাড়ির মেয়ে তুমি? কোথায় যাচ্ছিলে? কার সাথে বিয়ে হয়েছিল? বলো। এই দেখো আবার কান্নাকাটি শুরু করে দিল, কি মুশকিল। এই মেয়ে, এই কান্নাকাটি করলে হবে? বলতে হবে তো কিছু, কি মুশকিল বলো দেখি। জেঠু আজকে ছাড়ো, ওকে বেশি কথা বলিও না। ওকে ডাক্তার বলেছে স্ট্রেস না নিতে, মাথাটা ইনজুরি হয়েছে তো, শক আছে। কালকে সকালে যা হবে দেখা যাবে, আজকে প্লিজ ছাড়ো। কিন্তু তোর বউ যাকে তুই বিয়ে করলি সে কোথায়? এই মেয়ে, এবার বলো কোথা থেকে আসছো, বাড়ি কোথায়, বাবার নাম কি? আরে বাবা, এইসব তো কিছুই বলে না। আবার জিজ্ঞেস করলে দেখ দেখ ভ্যাঁ করে কাঁদছে। ভয় পেও না, ভয় পেয়ে কি হবে? ভগবান চেয়েছেন বলে কি তোমাকে এখানে এইভাবে পাঠিয়েছে? এই আবার কি? ভগবান চেয়েছেন বলে এত বড় দুর্যোগ ঘটে গেল? আমরা তো বুঝতেই পারছি না কি থেকে কি ঘটে গেল। এই আমি কি বলছি, ওরা যেটা জিজ্ঞেস করছে তার উত্তর দাও। তুমি যদি উত্তর না দাও না, তাহলে তোমাকে হোমে পাঠিয়ে দেবো। হোম জানো তো কি? একটা অন্য জায়গা, এই বাড়িতে থাকতে পারবে না তুমি। তোমাদের মতো মেয়েরা যারা হারিয়ে যায় তাদের হোমে রাখা হয়, তারপরে পুলিশ আসে, ঠিকানা নেয়, বাড়িতে পাঠিয়ে দেয়। কাল তো সারা রাত কেটে গেছে, এখন তো যথেষ্ট ভালো আছে, তাহলে এখন কেন কিছু বলছে না? যেটুকুনি আমার মনে হয় আমাদেরকে পুলিশকে ইনফর্ম করতে হবে। না না, আমি পুলিশের কাছে যাবনি, আমাকে পুলিশের কাছে দিওনি। পুলিশ আমার খুব ভয় লাগে। কেউ তোমাকে পুলিশে দেবে না। তোমার বাড়ি যেতে ইচ্ছে করছে না তোমার বাবা মার কাছে? দেখো, একটা দুর্যোগ হয়েছে, আমি বুঝতে পারছি যে দুর্যোগে সব গুলিয়ে গেছে। তোমার স্বামীও কোথায় চলে গেছে তাও জানো না। তোমার বিয়েটা ঠিক কোথায় হয়েছিল সেটা বলতে পারলে তো আমরা খুঁজে বার করতাম। তোমাকে তো শ্বশুর বাড়িতে ফিরতে হবে, তাই না? আমাদের গায়ে একবার অন্য কারোর সাথে রাত কাটালে আর তাকে করে তুলবে না। এখন তো আমার শ্বশুর গরু আমাকে আর তুলবে না। আরে সেসব দেখা যাবে, তুলবে কি তুলবে না। রাত কাটানো মানে কি? তুমি বিপদে পড়েছো বলে এখানে এসছো, এটাকে তুমি এবার রাত কাটানো বলছো? আহা, রাগারাগি করিস না, আস্তে কথা বল। দেখছিস মেয়েটা ভয় পাচ্ছে, চমকে চমকে উঠছে। আরে বাবা, কিছু তো করতে হবে, এভাবে অনির্দিষ্টকালের জন্য ফেলে রাখা যাবে না। এক্ষুনি বাড়িতে লোকজন আসতে শুরু করবে, কেটারারকে বলা হয়ে গেছে। এখন তো কোনো কিছুই ফেরানো সম্ভব নয়। কতজনকে ফোন করে আসতে বারণ করবো বলো তো? আমি সকালবেলায় বৌমার বাপের বাড়িতে ফোন করেছিলাম। হ্যালো হ্যালো, শুনুন, আমি অমিতাভ চ্যাটার্জি বলছি। আপনি আমাকে চিনবেন না, আপনি বুঝতে পারছেন না? আমাদের একটা মহা দুর্যোগ ঘটে গেছে। দুর্যোগ? দুর্যোগ কিসের? দাঁড়ান আমার, কি বলছেন? হ্যালো, কে বলতেছেন আপনি? আরে বাবা, আপনি একটু আস্তে কথা বলুন না, শান্ত হয়ে শুনুন না আমি যেটা বলতে চাইছি। আপনার মেয়ে এখন আমার কাছে। হ্যাঁ, আমার মেয়ে আপনার কাছে মানে? কি বলতেছেন আপনি? আপনি কে বলতেছেন বলুন তো? আমি তো বলছি, আপনি ঠান্ডা মাথায় শুনুন না। আমার নাম অমিতাভ চ্যাটার্জি। আপনি তো রাজবন্তি। বলো রাজবন্তি। আপনি তো রাজবন্তির বাবা। হ্যাঁ, আমি রাজুর বাবা বলতেছি। কি হয়েছে? সে তো শ্বশুর বাড়ি গেছে কাল। আপনি কি কথা বলতেছেন বলুন তো? এই আপনি কে বলছেন? আপনি কি ভয় দেখাচ্ছেন না আমাকে বলুন তো? আরে কি মুশকিল, ভয় দেখাবো কেন? ভয় দেখাচ্ছি না।
আপনি ভালো করে শুনুন, কালকে বাসে ডাকাতি হয়েছে, সবাই ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল, ভুল করে আপনার মেয়েকে আমাদের ছেলে তুলে নিয়ে চলে এসেছে। হ্যাঁ, সেই জন্যই তো বলছি আপনার মেয়েকে ফেরত দিতে চাই। অ্যাড্রেসটা বলুন, মানে ঠিকানাটা বলুন, আপনার মেয়েকে কোথায় ফেরত দেবো, কোথায় দিয়ে আসবো। আরে আমার জামাইয়ের সাথে আগে কথা বলতে হবে নাকি? আমার মেয়েকে ফেরত দিতে চান মানে কি মগের মুলুক নাকি? আপনি যা খুশি তাই বলবেন? এই আমার জামাইয়ের বাড়িতে যদি একথা এখন জানাজানি হয়ে যায়, সে মেয়ে অন্য বাড়িতে রয়েছে, তারা কি তাকে নেবে? কখনো নেবে না। আচ্ছা, আপনি আমার মেয়েকে পেলেন কথা বলুন তিনি। আচ্ছা, কি মুশকিল বলুন তো, আপনি এত যদি চিৎকার চেঁচামেচি করেন তাহলে আমি যেটা বলছি সেটা শুনবেন কি করে? একটু শুনুন না। কি হয়েছে? তখন বলেছিলাম না আমার পাঁচকের কাছে কাঁপতেছে, অমঙ্গলের দিকে হয়েছে, সেই হয়েছে। আমার মেয়ে চ্যাটার্জি না কাদের বাড়িতে নাকি রয়েছে, জামাই সেখানে নেই গো। আমরা ওদের বাড়িতে ফোন করতে ফোন নাম্বার আছে। আপনি শুনুন শুনুন, আমি আমার পরে ফোন করুন, আমি পরে কথা বলতেছি আপনার সঙ্গে। আরে বাবা, রাখারাখি কিচ্ছু নেই, আপনি মন দিয়ে আমার কথাটা শুনুন, একটু আস্তে কথা বলুন। আপনার মেয়েকে তো ফেরত দিয়ে আসতে হবে, এটা কোথায় দিয়ে আসবো? আপনার মেয়েকে কি আপনি ফেরত চান না? ডাক্তারি মশাই, নিজের মেয়ে ফেরত চাইবো? আমার মেয়েরা তুলে নিয়ে চলে গেছে, এখন নিজের মেয়ে ফেরত চাইবো? আমার মেয়ে যেমন খেলে তো নষ্ট হয়ে গেল। আচ্ছা, কেমন দ্বারা ছেলে আপনার বলুন তো? কেমন দ্বারা ছেলে আমার? এখন আমার মেয়ে শ্বশুর বাড়িতে, তারা যদি না নেয়, হ্যাঁ, তাহলে কিন্তু আপনার ঘরে থাকবে, আমি বলে দিলুম। হয় না, আপনার মেয়েকে আমি ঘরে তুলতে পারবো না। তাহলে কি হবে, গায়ের লোক আমাদেরকে না এক ঘরে করে দেবে। আপনি কি বলতেছেন? কি হবে? আমার ছেলের যা হচ্ছে আপনার মেয়েরও তাই হবে। আরে আপনার ছেলে তো পুরুষ মানুষ, আর না হয় কাল তার অন্য জায়গায় বিয়ে হয়ে যাবে, কিন্তু আমার মেয়েটার কি হবে? আর আপনার কালই আমার খবরটা দেবেন না কেন? আপনাকে ফোন করার অনেক চেষ্টা করেছি, কিন্তু কোনো লাইন পাইনি। তাহলে কাল একবার কাউকে পাঠাতে পারলেন না? কালকে এত বড় দুর্যোগ, পাঠালে কি আপনার মেয়েকে তখন আপনি খুঁজে পেতেন? লোক জানাজানি হয়ে যেত। আর কিছু বাকি আছে নাকি? এই তো গাঁ শুদ্ধ জানলো বলে। আমি এটা করতে পারবো না, আপনার কাছে হাত জোর করছি, আমাকে ক্ষমা করতে হবে। যদি আপনার মেয়ে আপনার বাড়িতে থাকতো বা কোনো আত্মীয়র বাড়িতে থাকতো, তাহলে একটা কথা হতো। একটা অচেনা ছেলে তাকে বউ হিসেবে বাড়িতে নিয়ে গেছে, বাড়ি নিয়ে গিয়ে সে বুঝেছে সে তার বউ না।